গুড ইভিনিং ফ্রেন্ডস। মানে ভিডিও কি করব বলো তো, নিত্য নতুন যা কেলেঙ্কারি দেখছি, দেখে একটুখানি হাসিও পাচ্ছে, আবার ভয়ঙ্কর দুর্ঘটনা তো পরশুদিন রাত্রে প্রীতমের লাইভে দেখেছি ঘটে গেছে, সেটা নিয়ে ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখন ফিরে আসি টিনুর, মানে টিনু নয়, ডিজিটাল ভিখারি সন্দীপের ভিডিওতে। সন্দীপরা তো পুরীতে গেছে, মানে কৃষাণুর বাবা কৃষাণু, দাদু, ঠাকুমা, আরও একজন ঠাম্মি, দাদু আর একজন কাকা, সবাই মিলে পুরীতে গেছে। বেশ কিছুদিন হলো পুরী ভ্রমণ করছে, জগন্নাথ দর্শন করেছে, সবটাই কমপ্লিট করছে। বেশ ভালোই লাগছে দেখে, কিন্তু মন্দ লাগছে না। তারপরে নয়, মন্দ লাগছে না। তো এই গরমে, জ্যৈষ্ঠ মাসের গরমে পুরী গেছে, উড়িষ্যায় জ্যৈষ্ঠ মাসের গরমে গেছে। এবং গরমের মধ্যে ওদের খুব একটা কিছু কষ্ট হচ্ছে বলে তো বোঝা যাচ্ছে না, কারণ মনে আনন্দ থাকলে না সব কষ্ট সহ্য করা যায়। সেখানে 50 ডিগ্রি টেম্পারেচার থাকলেও কিছু আসে যায় না, আর উড়িষ্যায় তো আরও বেশি টেম্পারেচার। তো যাই হোক বন্ধুরা, সেটা এই মুহূর্তে আর ওদের গায়ে লাগবার কোনো ব্যাপারই নয়। ওই লাগবে এরম ঝেড়ে ফেলবে, মানে ওরা এখন সব কিছুতেই তো আকাশে মাথার ওপর দিয়ে যাচ্ছে। সন্দীপ ডিজিটাল ভিখারি, ওর যা হবে তাই ঝেড়ে ফেলবে, আর ভিউয়ার্সরা যা হবে তাইতে বাবা বাবা বা। সন্দীপের মতন ভালো ছেলে হয় না, সন্দীপের মতন ভালো বাবা হয় না। সত্যি কি মানে মনে হয় যেন আমরা যখন জন্মেছিলাম, কেন সন্দীপকে আমাদের বাবা হিসেবে পাইনি? সবাই ওই একজন বাবাই তো পৃথিবীতে দেখতে পাচ্ছি। খুব আফসোস হয়, কেন সন্দীপ তখন সকলের বাবা হয়ে কেন মাথার উপর দাঁড়ালো না? এতদিন পর সন্দীপ কেন আবির্ভাব হলো? তখন প্রথম থেকে যদি বাবা বলতে একমাত্র সন্দীপ, মানে সন্দীপের মতন। তোমরা আবার কেউ ভুল ভেবো না, নোংরা ভেবো না, কিচ্ছু ভেবো না, কারণ আমি বাবা মার অসম্মান করতে চাই না, শুধু বলতে চাই সন্দীপের মতন বাবা হয় না। এই কথাটায় ঘোর অবজেকশন আছে আমার, সেইটা নিয়ে আমি বলতে এলাম, মানে এই বিষয় নিয়ে আমি কিছু বক্তব্য রাখতে এলাম। সন্দীপের মতন বাবা হয় না, কোন ধার থেকে তোমরা চিন্তা করে বলছো? তোমরা কিছু তো একটা বিষয় চিন্তা করে দেখেই বলছো, তাই না? না দেখে তো বলছো না। এত বাহবা দিচ্ছ ডিজিটাল ভিখারিকে, কি দেখে দিচ্ছ? মানে ও যা করছে তাই খুব ভালো, যা করেছে তাই খুব ভালো, যা করবে তাই খুব ভালো। ভাই, তোমাদের ভাবনা চিন্তার সাথে না কোনো সুস্থ মানুষের ভাবনা চিন্তার কিন্তু অনেক ফারাক আছে, অনেক তফাৎ। তোমরা কি করে এত চেটে কমেন্টস করছো? এটা তো পুরো কমেন্টসগুলো হচ্ছে চাটনি কমেন্টস। ওরা সীমার চ্যানেলে যে কমেন্টসগুলো যাচ্ছে, যে বন্ধুরা, সকল বন্ধুরাই তো করছে, পুরো চাটনি কমেন্টস, মানে এরা যদি কাউকে খুনও করে, খুন করার তো চেষ্টা অবশ্যই সন্দীপ করেছিল টিনাকে, 3বার মার্ডারের চেষ্টা করেছিল, 3বার, 4.5 দেখিয়ে দিলাম, 3বার করেছিল। তারপরে ও ধোয়া তুলসী পাতা হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাই দেখো, তুলসী পাতা বাড়ির প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু দেখো ধুলোও লাগছে। আবার যখন গাছটা ধুই তখন কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য ধোয়া তুলসী পাতা থাকে, তারপরে কিন্তু মা তুলসীর গায়ে ধুলো পড়ে। তোমাদের প্রত্যেকের বাড়িতে আছে, প্রত্যেকে দেখে নেবে, এটা কোনো বানিয়ে বলার ব্যাপার নেই। তো যাই হোক বন্ধুরা, মানে ডিজিটাল ভিখারি যা করছে তাই ভালো, যা করছে। এরকম ভালো বাবা হয় না, এরকম ভালো ছেলে হয় না, এরকম ভালো আর কিসে ভালো? আর তো কিছুতে ভালো দেখতে পেলাম না ভাই, আর তো কিছুতে ভালো বন্ধুরা আমি দেখতে পেলাম না। এরকম ভালো স্বামী বলতে পারবে, মানে বুকের পাটা আছে বলার এরম ভালো স্বামী? এরম ভালো ভাই বলার বুকের পাটা আছে? সত্যি কি ভালো ভাই? সত্যি কি ও ভালো সব ব্যাপারে? না, কখনো না। তোমরা যেরম ওর ওই দিকগুলো দেখছো, এরম ছেলে হয় না, এরকম ভালো বাবা হয় না। আচ্ছা, বাবা কোন দিক থেকে ভালো হলো? কৃষাণুর লাইফে কি মঙ্গল হলো? কি মঙ্গল আমরা দেখতে পেলাম? কৃষাণু এখনো পর্যন্ত যে লাইফ কাটাচ্ছে, জীবন কাটাচ্ছে তার বাবা, ঠাকুমা এবং দাদুর সঙ্গে, এইটুকু জীবনের মধ্যে এই মানে 10 মাস হয়ে গেল, এই লাইফটুকু, এই দিনের মধ্যে, এতগুলো মাসের মধ্যে কি দেখতে পেলাম? 1 নম্বর হচ্ছে কৃষাণুকে কন্টেন্ট করে বিক্রি করা, ভিডিও বেচে খাওয়া। ও কৃষাণু ছাড়া ভিডিও চলবেই না,
এটা সন্দীপও জানে, তোমরাও জানো, আর আমরা তো জানি বলেই বলছি। কৃষাণু ছাড়া ভিডিও অচল। ও কালকে বাদ দিক, ও এক সপ্তাহ কৃষাণুকে বাদ দিয়ে দেখাক বা 1 মাস বাদ দিয়ে দেখাক, ওর ভিডিও কিন্তু চলবে না। সন্দীপ কৃষাণু কোথায়, কৃষাণুকে দেখতে পাচ্ছি না, কৃষাণুকে দেখতে না পেলে ভালো লাগবে না। তার মানে বুঝতে পারছো ভিউয়ার্সরা, বন্ধুরা, তোমরাই কিন্তু কমেন্টস করছো। তার মানে বোঝো যে এর ভিডিওতে কি আছে, কৃষাণু ছাড়া কোনো কন্টেন্ট নেই। তাহলে কি করে ভালো বাবা হলো? তারপরে কৃষাণুর মাকে বেঁচে খাওয়া, যত বেচছে তত তোমরা আনন্দ পাচ্ছ, তাই না? ততই তোমরা খুশি হচ্ছ। একটা মেয়ে হয়েও, মানে একটা মেয়েকে এইভাবে মানসিকভাবে নির্যাতন, শারীরিকভাবে নির্যাতন, এই দিকটা আবার তোমাদের চোখে পড়ছে না। এই দিকটা তোমাদের চোখে পড়ছে না, কারণ তোমরা এটাকে অ্যাভয়েড করে যাচ্ছ। আমাদের যেরকম বলো না, পরকীয়াকে সাপোর্ট করছেন, আপনার ঘরেও পরকীয়ারত কোনো মেয়ে থাকলে, আপনার বউ এরম, ছেলের বউ হলে, আপনার মেয়েও এরম হলে, আপনিও পরকীয়া মহিলা, হ্যান ত্যান গোষ্ঠীর পিণ্ডি, তোমরা এক গাদা মানে কমেন্টস করো আজে বাজে। আসলে কি বলো তো, তোমরা পরকীয়া ব্যাপারটাকে না, মানে ওই শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপারের মতন অনেকটা করে ফেলেছ। তোমাদের ঘরেও পরকীয়া আছে, এখনকার দিনে তোমাদের ঘরেও তো সন্তান সবার ঘরে আছে, আর পরকীয়া নেই, হতেই পারে নেই, পসিবল পরকীয়া নেই। তোমাদের ঘরে বাচ্চারাও তো পড়াশোনা করে, তাই না? তারাও তো চাকরি বাকরি করে, তারাও তো বিয়ে থাওয়া হয়েছে, তারাও তো বাইরে ঘোরে। সেখানে কোনো ছেলে মেয়ে হলে তার অন্য পুরুষের দিকে তাকায় না, মন দেওয়া না একটু হয় না? ছেলে হলে মেয়েদের দিকে তাকায় না, মন দেওয়া না হয় না? এখন তো চিঠি নেই, ফোনে আদান প্রদান হয় না? ভাই তোমরা সব জানতা মধুসূদন, তোমাদের ঘরেও বেশি মানে অতিরিক্ত হয়। তোমরা হাজার সতী সাজলেও আর সতী সাজার জায়গা নেই গো কলিযুগে। বোঝার চেষ্টা করো, পরকীয়া তোমরাও সাপোর্ট করছো, বাধ্য তোমরা করতে, তোমাদের ফ্যামিলিতে বাধ্য মানতে। যেরকম বলছো না টিনাকে, তো আপনারা সাপোর্ট করছেন। ভাই তোমাদের সন্তানরাও পরকীয়া করে। এখনকার দিনের সন্তান রামচন্দ্র তো হতে পারে না, তাই না? কলিযুগের বর্তমানের সন্তানরা রামচন্দ্র হতে পারে না, হতেই পারে না, সীতাও হতে পারে না। প্রত্যেকের কিন্তু একটা সময়ের পরেই কিন্তু মন দেওয়া নেওয়া চলে, ফোনে হোয়াটসঅ্যাপে চলে, কত কিছু চলে, চ্যাট চলে, সব কিছু হয় ভাই, সব কিছু হয়। তবু তোমরা টিনাকে ছাড়ছো না। এবং আমরা যারা টিনাকে ভালোবাসি, তোমরা যেরকম সন্দীপকে ভালোবাসো, তেমনি তো যাকে ভালো লাগে সে তো তখন তাকে ভালোবাসে। সুতরাং টিনাকে তোমরা বলেই যাচ্ছ পরকীয়া করেছিস তুই। ও যেখানে যাচ্ছে মেয়েটা, সেখানেই নাকি ফোকলাকে দেখতে পাচ্ছ। ও ফোকলাকে আড়াল করে রাখছে। ভাই ও যদি ফোকলাকে আড়াল করে, তা মানে কি বলবো, ঢাকঢোলকে আড়াল করে, তাতে তোমাদের কি? তোমরাও তো তোমাদের ঘরকে আড়াল করে এখানে কমেন্টস করে যাচ্ছ। তোমরাও তো তোমাদের ঘরের সন্তানদের আড়াল করে এখানে দিনের পর দিন নোংরা কমেন্টস করে যাচ্ছ। কেন? ওই যে চুল্লুখোরকে যেহেতু তোমরা সাপোর্ট করতে শুরু করেছো, তোমাদের নিজেদের অস্তিত্বই ভুলে গেছো। তোমরা জানো আমাদের একমাত্র কাজ হচ্ছে ভিডিও দেখা, যে চুল্লুখোরের রাশিমার, এদের ভিডিওতে আমাদের বাহবা দিতেই হবে। এই ওয়াইটি জুড়ে এদের ভিডিওতে বাহবা দিতেই হবে। যা করবে, মানুষকে থ্রেট দিক, আসানসোলে গিয়ে পরকীয়া করুক, 10টা মেয়ে নাচাক, কৃষাণুর মাকে তাড়িয়ে দিক, তার দিদির সাথে সম্পর্ক বিচ্ছেদ করুক, নিজের স্ত্রীকে যাকে বিয়ে করে সামাজিকভাবে বিয়ে করে নিয়ে এসছে, তার সম্মান নিজেই হনন করেছে, তাকে এখনো পর্যন্ত প্রতিনিয়ত প্রত্যেক দিন তাকে না বেচলে তার কন্টেন্ট নেই, তার ভিডিও চলবে না। কৃষাণুকে না বেচলে, টিনাকে না বেচলে তার ভিডিও চলবে না। ওপেন চ্যালেঞ্জ দিলাম, তোমরা করে দেখাও। তোমাদের প্রিয় পাত্রকে একবার বলে দেখাও, 1 মাসের জন্য করে দেখাও। টিনাকে না বেচলে আর কৃষাণুকে না বেচলে ওর ভিডিও চলবে না। একদম ওপেন বলছি যে চলবে না। সুতরাং বুঝতে পারছো, তোমাদের ঘরের সন্তানরা পরকীয়া করে সবাই। এখনকার দিনে একটু মানে সুসুরি উঠলেই, মানে অ্যাডাল্ট পা দিলেই
সববার সবাইকে ভালো লাগে। আর এটা প্রকৃতির নিয়ম, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মের থেকে তোমাদের সন্তানরা তোমাদের ফ্যামিলির সদস্যদের কি করে আড়াল করে রাখবে? এত যে টিনাকে খালি বলে যাচ্ছ, আমাদেরকে বলে যাচ্ছ পরকীয়াকে সাপোর্ট করেন, দেখো কাকে কখন সাপোর্ট করতে হয় না নিজেদের অজান্তে নিজেরাই বুঝি না, পরিস্থিতি অনুযায়ী সাপোর্ট করতে হয়। জানো তো ভাই, তোমরা যেরকম করছো ডিজিটাল ভিখারিকে, ও কৃষ্ণ সব রকম নোংরামি করছে, সীমার সাথেও ইন্টু মিন্টু আছে, খুব ভালো আছে, হোয়াটসঅ্যাপে ফোন আসছে না, ওদের খোঁজখবর না পেলেই দুজনের মুখের চেহারা দেখবে পাল্টে যায়। সে মনে আছে তারাপীঠের গাড়িতে সীমা আগের গাড়িতে যাচ্ছিল কার সাথে, আর পেছনে যাচ্ছিল ডিজিটাল ভিখারি, ওর মুখ চোখ দেখেছো, যেটা টিনার জন্য কোনো দিন হয়নি। সুতরাং বন্ধুরা, যা দেখছো সেটা একটু ঠিকঠাক করে বিচার করো। অন্ধের মতন দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস না, এত অন্ধ বিচার করো না গো। আর সব থেকে খারাপ লাগে কি বলো তো, তোমাদের এই অতি উত্তম অতি ভালো ছেলেটার, মানে ভগবান রামচন্দ্রেরও কিছু ভুল ত্রুটি ছিল না? সীতাকে পাতালে, মা সীতাকে পাতালে যেতে বলেছিলেন সকল প্রজাদের কথা মতন। মা সীতা তখন কিন্তু কেঁদে কেঁদে অনেককে অভিশাপ দিয়েছিল, মা তুলসীকে দিয়েছিল, অনেক অনেক চারজনকে না পাঁচজনকে এরকম অভিশাপ দিয়েছিল, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু দিয়েছিল, এটুকু জানি। ঠিক তেমনি এখনকার দিনে না অত সতী সাবিত্রী ভাই কেউ নয়, কেউ নয়। তোমরা ভালো মতন জানো, তোমাদের ছেলেমেয়েরা যখন কলেজে যাচ্ছে, যখন রিলেশন করছে কোনো, হোয়াটসঅ্যাপে করুক আর যাই করুক, সেটা কি পরকীয়া নয় ভাই? সেটা কি পরকীয়া নয়? হ্যাঁ, সন্দীপ যখন এই নোংরামি করছে, সেটা কি পরকীয়ার মধ্যে পড়ছে না? সন্দীপ কোন ধার থেকে ভালো বাবা হলো? ছেলেকে না লেখাপড়া শেখানোর দিক তোমরা দেখতে পেলে, তোমাদের কথা মতোই তোমরা কিন্তু বলছো ভালো টিচার রাখো, পড়াও, আমার কথা মতো নয়, তোমাদের কথা মতোই, তোমাদের কমেন্টস পড়েই বলছি, ভালো টিচার রাখো, পড়াও। এখনো পর্যন্ত কি দেখতে পেয়েছো? না, কোনো দিনই দেখতে পাবে না। যদি খুব ঠেকায় পড়ে তোমরা চাও, তখনই হয়তো একটা কোথা থেকে ধরে এনে রাখবে। তাও কি বলো তো, ওদের বাড়িতে তো কোনো মেয়ে অ্যালাউ করে না, ওর মায়ের আবার দোষ আছে একটু, মানে শিলা দেবী তো সর্বদোষে সম্পন্না একজন নারী, ওনার মতোই ওনার ছেলেটা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি। এত দোষ সম্পন্ন যে সন্তান জন্মায় বা যে মহিলা থাকে সেই বাড়িতে, কোনো পুত্রবধূ টিকবে না। যার নিজের মেয়েকেই রাখতে পারেনি, সে পরের মেয়েকে কি করে রাখবে? ওইখানে একমাত্র অল ইন অল ওই শিলাদেবী আর শিলাদেবীর ছেলে, এর বাইরে শিলাদেবীর স্বামীরও কোনো গুরুত্ব নেই। আর কৃষাণু তাকে তো বেঁচে খাচ্ছে, তার চেহারাটা দেখেছো বন্ধুরা? তোমরাই দেখো চেহারাটা, ছেলেটার কি হাড় গিলগিল হয়ে গেছে। আজকে খারাপ লাগছে, ছেলেটা পশু পাখি দেখে, জন্তু জানোয়ার দেখে, জুতে গিয়ে মানে চিড়িয়াখানায় গিয়ে যখন কোশ্চেনগুলো করছে না, খুব খারাপ লাগছে দেখে। দেখো, মাকে তাড়িয়ে দেওয়ার সম্পূর্ণ দায় কিন্তু ওর মায়ের নয়, ওর মায়ের নয়, ওর বাবারও আছে, ওর ঠাকুমারও আছে, ওর দাদুরও আছে, সকলের। কিন্তু তোমরা সবাইকে ছেড়ে শুধু ওর মাকেই দোষ দিয়ে যাচ্ছ। একবারও ভুলে বলছো না, একবারও ভুলে মনে আসছে না যে এক হাতে তালি বাজে না? বারবার বলছি, এক হাতে তালি বাজে না। তোমরা সব দোষ দেখেও কিন্তু না দেখার ভান করে এই নোংরামিটা করে যাচ্ছ দিনের পর দিন। আসলে কি, তোমাদের তো ভিডিও দেখতে হবে, টাইম পাস করতে হবে, এবং এই ধরনের কমেন্টস করে ওদের আরও গাছে তুলে দিতে হবে, গাছে তুলে দিতে হবে, যাতে এই ডিজিটাল ভিখারি আরও বেশি নোংরামি করুক টিনার সাথে। কোন ধার থেকে ভালো বলো তোমরা? তোমাদের ঘরে এরম হয় না? এরম নোংরামি হয় না? তোমাদের সন্তানরা এখনকার দিনে ছেলেমেয়েরা পরকীয়া করে না? হতেই পারে না, হতেই পারে না। তোমরা যেন অতিরিক্ত আধিক্যতা শুরু করেছো। আপনি পরকীয়াকে সাপোর্ট করেন? হারে বাবা, নমস্কার ভাই, তোমাদের এই আধিক্যতা দেখে, ন্যাকামি দেখে নমস্কার। কলিযুগের মানুষরা এরকম আধিক্যতা মারে, এরকম ন্যাকামি মারে, যাদের হাঁড়ি ফাটে ঘরে তারা এরকম ন্যাকামি মারে ডিজিটাল ভিখারির মতন। নমস্কার, সীমার মতন ব্যাগ হাতে করে দীঘায় যাচ্ছে রাত কাটাতে, দিনের পর দিন এখান ওখান সেখান মারিয়ে যাচ্ছে কাজলওয়ালি। সন্দীপের সাথে ইন্টু মিন্টু খুব ভালো আছে, হোয়াটসঅ্যাপে একদিন ফোন না আসলে ওদের দুজনেরই পান ধুকপুক 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 করে। তারপরেও তোমরা টিনাকে বলবে পরকীয়া করে?
হ্যাঁ ভাই, যদি করে থাকে বেশ করেছে বলবো। আমার যদি মেয়ে হতো না আর এরম যদি কেস হতো, তা আমি ভিডিও করে তোমাদের সামনে, যেটা টিনার মা বাবা এখনো বলতে পারিনি আর টিনা বলতে পারেনি, আমি তোমাদের সেই রকম কিছু করে দেখিয়ে দিতাম। আর কৃষাণুকে তাড়িয়ে, কৃষাণুকে টিনার কাছ থেকে জোর করে কেড়ে রেখেছে। বললাম তো, আজকে যদি মেয়ে হতো টিনার সাথে ওই রাত্রিরেই বাড়ির থেকে বার করে দিত। ওই শিলা দেবীর আর ওদের ধান্দা ছিল এই চুল্লু করে, ছেলে হয়েছে পুত্র সন্তান, ওরা ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে না। মেয়ে ভালোবাসে কখন? শুধু মাকে আর ওই জাস্টকে, আর কোনো মেয়েকে ওরা ভালোবাসে না। আর এরম বাইরের আদার্স কাকা কাকিমা ঠাকুমা পিসিমা যারা আছে, কাকা নয় কাকিমা পিসিমা তোমাদের মতন যারা চাটনি আছে তাদেরকে ভালোবাসে, এছাড়া ভালোবাসে না। তো ফিরে আসি, আজকে একটা মানে হাসির ব্যাপার, যেটা অনেকেই ভিডিও করে বলেছে, সত্যি হাসির ব্যাপার। শিলা দেবীর কি বিমরতি হয়ে গেছে, অনেক দিন আগে দেখেছি ওনার পুরো বিমরতিতে পেয়েছে, কিন্তু ওই যে মালটা যে বড্ড শেয়ানা, ওই যে মাই নেম ইজ শিলা, শিলা কি ডাডা, এই গানটা শিলা দেবীকে যদি সমুদ্রের ধারে করতো না সি বিচে, আরে বাবা সুপার হিট হতো। ফিতে বাঁধা ব্লাউজ তো উনি 24 ঘন্টা বাড়িতে পরেন এই বয়সে, আমাদের থেকে অনেকটা বয়স বড়। ফিতে বাঁধা অল টাইম বাবা, তাও বাড়িতে একটু সাদামাটা শাড়ি পরে, এখানে গিয়ে কি শাড়ি পরেছে ভাই। হ্যাঁ, এই বয়সে কেন হালকা পাতলা কোনো শাড়ি ছিল না, কচি আলে কচি। তোমরা বলো না টিনা দিন দিন কচি হয়ে যাচ্ছে। ভাই ওর বয়স 25 থেকে আমি 26 ধরে নিলাম, কি 27-এর মধ্যেই ধরলাম, এটা এখন আমাদের চোখে কচি। শিলা দেবী ওটা কোন কচি ভাই? কত নম্বর কচির মধ্যে পড়ে ভাই? 70 বছরের 72 বছরের বুড়ি কত নম্বর কচির মধ্যে পড়ে ভাই? মুখখানা ভালো করে দেখো তো, হাত পাটা দেখো। তোমরাও তো অনেকে এই বয়সে আছো, তোমাদের কি তোমাদের বাড়ির লোক কচি বলে? কচি শিলা দেবী কচি। কি শাড়ি পরেছে, ওই যে টিনা বলেছিল না যে ওর কিছু শাড়ি কাঁথাগুলো তো দেখলে পরে পাওয়া গেল, তো আমাদের হাতে নাতে প্রমাণ হয়ে গেল যে টিনা যা বলেছে ঠিকই বলেছে ভাই। কাঁথাগুলো শিলা দেবী আর শিলা দেবীর কুচুটে ছেলেই সরিয়েছিল, চুল্লুখোর সরিয়েছিল, সবই হাতে নাতে প্রমাণ। ভিডিওতে দেখলে ভগবান আছেন, নিজেদের জানতে অজান্তে নিজেরাই কাঁথাগুলো মাছেলে বার করলো। শিলা দেবী ঘাট হয়ে বসে আছে, এরকম তো দেবী ঘাট হয়ে এরকম বসে আছে, আর একের পর এক এই কাঁথার পাহাড় উঠছে। আর শাড়ি, টিনা কিন্তু ভুল বলেনি কিছু। তোমরা যে বলো না ওরা বলেছে চুল্লুখোর যে টিনা গয়না নিয়ে পালিয়েছে, এরাও তো ভাই শাড়ি কাঁথা অনেক কিছু টিনা নিয়ে চুরি করে রেখেছে, একটা করে এখন বার করছে ভাই। কাঁথাগুলো তো সবাই আমরা দেখতে পেলাম, শাড়িগুলো দেখছো? শিলা দেবী কী শাড়ি পরেছে, 72 বছরের বুড়ি কী শাড়ি পরেছে, ছি, কোনো ধার থেকে আর কিছু নেই, ওর আর ওর ছেলের মধ্যে আর কোনো ধার থেকেই কিছুই নেই। হোটেলে গিয়ে বেড শেয়ার করেছে দেখেছো, একটা বড় বেডে কৃষাণুর ঠাম্মি আর কৃষাণুর বাবা, আর একটা বেডে কৃষাণুর দাদু আর সে আর এক কাকাকে নিয়ে গেছে, সে খুঁড়তো না মামা মাস্তো, তো যাই হোক এরম একটা কাকাকে নিয়ে গেছে সেই ছেলেটা। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের ফ্যামিলিতে যদি এরম আমরা যাই, তো ফ্যামিলি ট্যুর তো হয়, এরম কি করি তখন? ছেলের বন্ধুকে খাটে দেওয়া যেত না? সেটাই তো নিয়ম ছিল, সেটাই তো উচিত ছিল। আর মা বাবার কৃষাণু একটা খাটে শুতো, বড় খাটে, এটাই তো উচিত ছিল, তাই না? এখানে ভাই সব উচিতের এদিক ওদিক, তাহলে সেখানে কি করে টিনা উচিত এখান থেকে পাবে? উচিত কিছু, ন্যায্য কিছু এখান থেকে 5 বছর ধরে কি পেয়েছে, এইসব থেকে মোটামুটি তো একটা আইডিয়া করা যায় যে মেয়েটা কতখানি অত্যাচারিতা ছিল, কতখানি কষ্ট বুকে নিয়ে একটা বাচ্চা মেয়ে ঘর করে গেছে। যখন আস্তে আস্তে সে ম্যাচিওর হচ্ছে, দেখো প্রত্যেকে কিন্তু একটা করে দিন যায় ম্যাচিওরিটি বাড়ে, প্রত্যেকের। টিনারও ম্যাচিওরিটি বেড়েছে, তখন সে বুঝতে পারছে যে না, এইভাবে তো আর আমি মানে ডমিনেট হয়ে থাকবো না, আমাকে ডমিনেট করে রাখা হচ্ছে অল টাইম, আমাকে মাথা তুলে আমার ব্যক্তি স্বাধীনতায় 24 ঘন্টা হস্তক্ষেপ করা হচ্ছে। দেখো বাড়িতেও, আমাদের ফ্যামিলিতেও আমরা
যে কেউ যদি বাড়ির অন্য সদস্য আছে, ধরো আমার ঘরে 3 জন, আমি আমারটা দিয়ে বলি 3 জন, আমার পেছনে 24 ঘন্টা যদি আমার স্বামী সন্তান লেগে থাকে, এই করলে না তাই করলে না, এইবার যাই সন্তানের পেছনে, বাবা মা যদি লেগে থাকে, এবার যাই স্বামীর পেছনে, বা দুজনে মা ছেলে লেগে থাকে, কাউরির ভালো লাগবে? কখনো কাউরির ভালো লাগবে না। আর সেখানে কোনো শান্তি বলে জিনিসই থাকবে না, সেখান থেকে অশান্তির ঝড় বইবে। ঠিক তেমনি এখানে সেটাই ঘটেছিল। ডিজিটাল ভিখারি তো সবসময় ওই শিলা দেবীর আঁচল ধরে এরকম খুঁটে বাঁধা ছেলে। বিয়ের পরে না খুঁট একটু আলগা করতে হয় গো। আমাদের তো বিয়ে হয়েছে, তোমাদেরও সবার বিয়ে দেওয়া হয়ে সংসারী হয়েছ, সবাই জানো। তোমরা নিজেরাও স্বামী সংসার, নতুন বিয়ে হয়েছে, সবটা ফিল করেছো। তারপরেও কিন্তু তোমরা সতী লক্ষ্মীর ভাণ্ডার খুলে বসে গেছো। ওদিকে লক্ষ্মীর ভাণ্ডার, এখানে সতী লক্ষ্মীর ভাণ্ডার। ভাই ধন্য তোমাদের অ্যাক্টিংয়ে, নটঙ্কি মানে ভিউয়ার্স তোমরা। তো যাই হোক, ভিউয়ার্সরা আমাদের ভগবান, কিন্তু নটঙ্কি ভিউয়ার্স ভগবানের দরকার নেই। আমি চাই মানুষ হিসেবে যা ভিউয়ার্সরা আছে, যারা ন্যায্য বিচার জানেন, যাদের দুচোখ খুলে চিন্তা ভাবনা করেন, দেখেন, তাদের মতন ভিউয়ার্স আমাদের দরকার। আমাদের এই চাটনি ভিউয়ার্স আমাদের দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, এই নোংরামি, শিলা দেবী একটা লাল টুকটুকে শাড়ি পরেছে, তারপর যে শাড়িগুলো পরছে, কানে ঝোলা দুল, আমার অনেক বন্ধু এটা বলে দিয়েছে অনেক আগে। আমি তো সবার শেষে বলেছি না, আমার ভিডিও সবার শেষে সবার পেছনে থাকবো, মনে মনে মাকে ডাকবো, সবার পেছনে থাকবো, মনে মনে ইউটিউবকে ডাকবো, আমাকেও দাঁড় করাও। ঠিক তেমনি ভাই, আমি তো সবার শেষে, আমার কোনো আফসোস নেই এইতে, কারণ আমি এইটুকু সময় পাচ্ছি, এইটুকু করতে পারছি, এই আমার ড্যাসের ভাগ্য ভালো। ইচ্ছা তো অনেক আছে, দেখা যাক, যদি কোনো দিন সময় পাই, এখনও পাইনি, বারবার বলছি, এখনও পেরে উঠিনি, যদি কোনো দিন পাই তোমরাও দেখতে পাবে, নিজেও ফিল করবো যে আমি পেরেছি কিছু। তো যাই হোক বন্ধুরা, ফিরে আসি, আর কি ছাপলামি মারবো না। ও বাবা, এ তো শিলা দেবীর টুকটুকে লাল শাড়ি, এই সেই গানটা মাদার বইয়ের, সেই অমল পালেকার গেয়েছিল শর্মিলা ঠাকুরকে দেখে, পরেছে লাল শাড়ি, যা ঘুরছে পুরী, কোথায় যাবে, সরি, একটু মেলাতে অসুবিধা হচ্ছে, শুধু গানটা ছেড়ে দিয়ে শুধু বলি, লাল টুকটুকে শাড়ি, এই শাড়িগুলো শিলাদেবী কোন সালে কিনেছিলেন? বিয়ের পরে? তাহলে এত বছর বয়সের পরে শাড়িগুলো ভাজে তো নষ্ট হয়ে যায়। আমার তো 2টো বেনারসি নষ্ট করে ফেলে দিতে হয়েছে, দিয়ে দিয়েছি লোককে, যে আমি তার পারলাম না, একে আমি ভারী কিচ্ছু করতে পারি না, তারপরেও দেখতেই পাচ্ছ আমাকে, আমি একদম পারি না, কিচ্ছু না, গলায় হার, ঝোলা দুল, হ্যান ত্যান, হাতে চুড়ি উড়ি, কিচ্ছু পারি না, সহ্যই করতে পারি না, একেবারে এরকম সাদামাটা, খুব কম সাজতে পারি। তো যাই হোক, শিলাদেবী কত সালে কিনেছিল? হ্যাঁ, শিলাদেবীর হাজব্যান্ডকে গিফট দিয়েছিল ওই শিখিতে লাল টুকটুকে শাড়ি, তো সেই শাড়ি এত বছর পর বার করেছে। হ্যাঁ, টিনা থাকাতে তো একটা দিনও দেখিনি। এই শাড়িগুলো তো যখন রোদ্দুরে শুকাতে দিত, তখন মানে ওদের উঠোনে যখন শুকাতে দিত, এই শাড়িগুলো তো সব টিনার ওইখানে দেখতাম। একদিনও শাশুড়ি শিলাদেবীর শাড়ি পরতো, একদিন টিনার শাড়ি পরতো, সব কটা শাড়ি তো ওইখানে দেখতাম। তাহলে টিনার কথাগুলো কি মিথ্যে? প্রত্যেকটা হাতে নাতে ধরা পড়ছে। ভাই শখ হয়েছে, শখ হোক, এরকম লাল টুকটুকে ছেলের বউয়ের শাড়ি পরতে হলো, ছেলের বউয়ের মানে এখনও জ্বলে, কানে ঝোলা দুল। ভাই দেখো, এই বয়সে হাজার মহিলা আছে যাদের মানাচ্ছে এগুলো, যাদের মানে লাইফস্টাইল এইরকম সুন্দর লাইফস্টাইল লিড করে, তাদের মানায়। এই তোমাদের কথা মতো এই গ্রামের ভোলা ভালা চাষা, মানে চাষা বলবো না, আমি চাষা বলতে পারি, তোমরা বলবে না, তো ভোলা ভালা এরকম মানাচ্ছে, তোমরা আবার কমেন্টস দিচ্ছ, কাকিমাকে কি সুন্দর লাগছে। ভাই সত্যি, সুচিত্রা সেনের, মাধুরী দীক্ষিতের, রেখার, ঐশ্বর্য রায়ের মতো লাগছে ভাই। আর যদি কোনো বিউটি কন্টেস্ট থাকে, দেখো, পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো, আর একটু আয় ঢুকবে, আর একটু ডিজিটাল ভিখারির উপকার হবে, আর একটা দিক খুলে যাবে। দেখো, চেষ্টা করো বিউটি কন্টেস্টে পাঠাবার, কারণ সত্যি ওনাকে যা লাগছে না, বলে বোঝাবার মতো নয়। এখনও কোনো বাইসান তাড়া করেনি, এই ওনার ড্যাসের ভাগ্য বলো, ওদের ড্যাসের ভাগ্য বলো, কোনো বাইসান ওদের দেখে তাড়া করেনি।
তো যাই হোক ভাই, কি রুচি, ছি ছি ছি, কি ঘৃণ্য রুচি। তোমরা আবার টিনাকে বলো কি রুচি, কি হচ্ছে, কি জামা পরো, কি চেহারা হয়েছে তোমার মার, এই তোমার ঠাম্মি এই নাচছে, ওই করছে, তোমার বৌদি এই। তোমরাই বলো, আমরা বলি না, কিন্তু তোমরাই বলো। আজকে প্রথম বলতে পারলাম, আজকে ভগবান সুযোগ দিয়েছে তাই বলতে পারলাম। শিলা দেবীকে দেখো, মাই নেম ইজ শিলা, শিলা কি টা টা টা, লা 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 নে না রে না নে না না, মাই নেম ইজ শিলা। ভাই গানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। তোমরা যতই রাগ করো যাই করো, আমার কিন্তু মনে খুব উৎফুল্ল হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। শিলা দেবীর টুকটুকে লাল শাড়ি পরে, ওনার হাজব্যান্ড মনে হয় কোনো বিবাহবার্ষিকী দিয়েছিল। তো যাই হোক, ওই টিনার রোদ্দুরের শোকানো ভাদ্র মাসে হয় না, তখন ওই শাড়িগুলো ওখানটায় ছিল গো, টিনার এতে ছিল। ভিডিওগুলো একটু ফলো করো, একটু ফলো করো। সব তো ভিডিওতেই দেখেছি বলো, আমি তো গিয়ে ওদের বাড়িতে দেখিনি, ভিডিওতেই দেখেছি। দেখো এই টুকটুকে লাল শাড়ি, সবুজ পাড় আর ফিতে বাঁধা ব্লাউজ, উনি অল টাইম বাড়িতে পরেন, অল টাইম কলপ লাগিয়ে থাকেন, খুব কম হচ্ছে কলপ না লাগিয়ে। দেখো আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে, ওনার থেকে অনেকটা ছোট। এই গরমে ইচ্ছাই করছে না, বললাম না, ইচ্ছাই করে না, ভূতের মতন দেখতেও, কিন্তু আগে প্রাণে বাঁচি। কিন্তু বাবা রে, ওগো শিলা দেবীর তো সুইট 16, লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, সানগ্লাস। এই তো আর একটা পয়েন্ট ভুলে যাচ্ছিলাম, সানগ্লাস। মানে কি বলবো ভাই, আদেকলা, একেবারে চাষা আদেকলা ভাই, গ্রামের ভোলাবালা নয়, আর মানে অলমোস্ট শয়তান ফ্যামিলি, অলমোস্ট হারামি ফ্যামিলি, সরি, অলমোস্ট শয়তান ফ্যামিলি এবং আদেকলা ফ্যামিলি, গ্রামের চাষারা দেখবে এরকম করে, সেইটাই পরিষ্কার বোঝা গেল ভাই। যাদের সাথে গেছে তাদের সাজ দেখো আর এর সাজ দেখো, ছি 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 ছি। হ্যাঁ শিলা দেবী, ওই লাল টুকটুকে ছেলের বউয়ের শাড়ি পরে ঘুরছে, ছেলের বউ যখন শুতে যেত তার মধ্যে শুতো। হ্যাঁ, তো কচি খুকি, যারা টিনাকে বলছে কচি খুকি হয়ে গেছে, তোমার ছেলের থেকেও তুমি ছোট, একে কি বলবে? শিলা দেবীকে কি বলবে তোমরা? কি বলবে শিলা দেবীকে? এ তো টিনার থেকেও ছোট হয়ে গেছে। এই 72-74 বছর বয়স, এরকম লাল টুকটুকে শাড়ি কেউ পরে? ফিতে বাঁধা ব্লাউজ কেন? আর পৃথিবীতে শাড়ি টাড়ি নেই? এ বয়সে মহিলারা শাড়ি টাড়ি পরছে না? ও যে লাইফস্টাইল লিড করে, গ্রামের তো চাষা আদেকলা, একদম জানেই না কি কোথায় কি করতে হয়, জানেই না। তারপরে এসি গাড়িতে ভেতরে বসে সানগ্লাস পরে, তবে সামনে দাঁতগুলো তো উঁচু, ওই নিয়ে বলবো না, ভগবান যাকে যা দিয়েছে ওই নিয়ে বলবো না, ওটা নিয়ে কোনো নো কমেন্টস। কিন্তু বসে সানগ্লাস পরে, আর সানগ্লাসটা তো কিনতে হয়েছে, ওটা তো ভগবান টুক করে ওপর থেকে ফেলে দেয়নি আর বলেনি এসি গাড়ির মধ্যে সানগ্লাস কেউ পরে না। ওই যে বললাম গ্রামের চাষা ঘোর চাষা, যার জন্যই তো এই দুর্ঘটনাগুলো ঘটিয়ে ছেলেকে দিয়ে কন্টেন্ট করে, হাড় গিলে ছেলে হয়ে গেছে, ছেলের মুখ থেকে মাকে কেউ সরায়? হ্যাঁ, ছেলের বউয়ের ঘরে কেউ শোয়? এই ঘোর চাষা একেবারে ফুল ফ্যামিলিটা হচ্ছে বজ্জাতের হাড়। ওদের জল বিচুটি দিয়ে মা ছেলেকে না উত্তম মধ্যম দিলে তবে ফিরে আসবে, আর কৃষাণুও তার মাকে পাবে, আর টিনা তার ছেলেকে পাবেই, আইনে আছে, পাবেই। হ্যাঁ, কিছুক্ষণ আগে পতিতার দুদিনের আগে, সরি, জাস্টের দুদিন আগে ভিডিও দেখলাম, কেন পাবে না? 100 বার পাবে। এবং পতিতা, ওই যে বললাম অভ্যেস হয়ে গেছে, কি করব ভাই, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। তো জাস্ট যতই বলুক যাই করুক, টিনাও লড়ছে, ওদিকে কৃষাণুর বাবাও লড়ছে, কৃষাণুর মাও লড়ছে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। তবে কৃষাণুর মায়ের কাছে অবশ্যই যাবে, কারণ এখানে তো কিচ্ছু পাচ্ছে না, কারণ ডিজিটাল ভিখারি চুল্লুখোর ওর বাবা কোনো দিন বাবার কোনো কর্তব্য পালন করেনি, শুধু ছেলেটাকে কন্টেন্ট করে ঘরে কি করে পয়সা ঢুকবে, তোমাদের মতন ভিউয়ার্সরা কি করে আরও কিছু ওদের পাঠাবে কৃষাণুকে গিফট, সেই নোংরামি এই 8-10 মাস ধরে করে যাচ্ছে। যেদিন থেকে টিনাকে তাড়িয়েছে, কৃষাণুর মাকে তাড়িয়েছে, সেদিন থেকে এই নোংরামি শুরু করেছে। তো যাই হোক বন্ধুরা, এই নোংরামি তো গ্রহণযোগ্য নয়, আর এটা গ্রহণযোগ্যই নয়, গ্রহণের কোনো ব্যাপারই নেই।
সুতরাং বন্ধুরা, যেটা দেখবো সেটা বলবো। শিলা দেবীর শ্বাসটা বড্ড উৎকট, ভীষণ দৃষ্টিকটু। শিলা দেবীর উচিত হয়নি এই বয়সে, তো টিনার থেকেও ছোট হয়ে গেল। তোমরা বলো না টিনা কিষাণুর থেকেও ছোট, তুমি যেও ন্যাকা কথা বলছো, নটঙ্কি, তোমার মতন খারাপ মেয়ে হয় না। এ তো আরও খারাপ, আরও তো ন্যাকা হয়ে গেল, আরও নটঙ্কি ভাই, আরও নটঙ্কি। ওর এখনো বয়স চলছে, এ তো 72 বছরে বুড়ি, আরও বেশি ছাড়া কম না। কি করছে এগুলো তোমাদের চোখে লাগছে না? আসলে লাগবে কেন? ওই যে চাটনি খেতে তোমরা অভ্যস্ত হয়ে গেছো। ওরা যদি বাইরে পটিও করে, তোমাদের ভিডিও অন করে, তাও বলবে এটা কি পড়ছে। আরে বাবা, তোমরা কি সুন্দর পটি করো, তোমাদের মতন পটি কেউ করতে পারে না। সন্দীপ, তুমি আর তোমার মায়ের তুলনা হয় না পটি করায়। এই কথাটাই তোমাদের মুখ থেকে শোনার বাকি আছে, আর কিছু বাকি নেই। সবটা তোমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছো। এই লাস্ট এই কথাটা তোমরা বাকি রেখেছো, সেটাও খুব তাড়াতাড়ি ওরা করবেই, দেখে নিও। তোমাদের জন্য ওরা করতে বাধ্য। কারণ ওই যে বললাম, তোমরা বলো গ্রামের ভোলাভালা, আর আমি বলি মানে কি বলবো, সব থেকে নোংরা ফ্যামিলি ওই বাতকুল্লা গ্রামের। আর কিষাণুর বাবা মোটেই বাবা নয়, কিষাণুর ওটা রক্ষক নয়। ওরা ভোগ করছে কৃষাণুকে, ওর মাকে বেচে তবে বাড়িটা হয়েছে, সব কিছু হচ্ছে, আর কৃষাণুকেও বেচে হচ্ছে, আর কিচ্ছু নয়। ওটা কোনো বাবাই নয়। যদি আজকে টিনা মানে মেয়ে হতো, টিনার সঙ্গেই পাঠিয়ে দিত। ছেলেটার চেহারাটা দেখেছো তোমরা? ছেলেটা শুধু পাতে ভাত নিয়ে পড়ে থাকে, ওরা কেউ সেদিকে দেখে না। মা ছেলে সারা জীবন পাশাপাশি বসে গোগ্রাসে গেলে মা ছেলে। ছোট লোক ফ্যামিলি এটা। এক কথায় কৃষাণুর যে বংশটা, আসল তো কৃষাণু ওই বংশের সন্তান। কৃষাণুর বংশ হচ্ছে ছোট লোকের বংশ। ওর বাবা ঠাকুমা হচ্ছে ছোট লোক, মার্কা মারা ছোট লোক। কারণ এখনো পর্যন্ত এরকম শাশুড়ি আর এরকম স্বামী এখনো পর্যন্ত কাউকে দেখা যায়নি। তবে হ্যাঁ, খোঁজখবর নিয়ে দেখতে গেলে এরকম নোংরা মানুষ আছে পৃথিবীতে, আছে। যেখানে এরকম নোংরা মানুষ থাকে, সেখানে কখনো ছেলের বউ ভালো থাকে না গো, কখনো ভালো থাকে না। আবার বলছি, পরকীয়া তোমাদের ঘরেও দিন রাত হচ্ছে গো। তোমাদের ছেলেমেয়েরা যারা কলেজে যাচ্ছে, স্কুলে পড়ছে, যা আদার্স চাকরি বাকরি করছে, এখনকার দিনে ছেলেমেয়েরা তো কেউ বসে থাকে না, এডুকেশনের জন্য কত কিছু কমপ্লিট করতে হয়। সুতরাং পরকীয়া তো ভাই হবে। তোমরা তো নিশ্চয়ই সাথে নিয়ে ঘুরছো না যে তোমাদের ছেলেমেয়েরা অন্য ছেলেমেয়েদের দিকে তাকাচ্ছে না, মন দেওয়া নেওয়া করছে না, চ্যাট করছে না। হতেই পারে না ভাই, হতেই পারে না। শুধু টিনার দোষ দিয়ে কোনো লাভ নেই। টিনার মতন একই জিনিস তোমাদের ঘরেও হচ্ছে, আর সাপোর্ট 100 বার করবো। তোমরাও তো তোমাদের সন্তানদের সাপোর্ট করছো, তেমনি করছি, সন্তান হিসেবে করতে বাধ্য। ঠিক আছে, পরিষ্কার করে দিলাম। আমি আশা করবো এরপরে আর কেউ বলবে না ওই বুড়ি পরকীয়াকে সাপোর্ট করে। হ্যাঁ, 100 বার করি রে, 100 বার করি জানোয়াররা, 100 বার করি। তোরাও তো করিস, তোরাও তো সন্দীপকে সাপোর্ট করছিস, তোরাও তো সীমাকে সাপোর্ট করছিস। তোদের ঘরেও এরকম 24 ঘন্টা আছে। কে বললো নেই এখনকার দিনে? তোদের ছেলেমেয়েরা প্রেম করবে না, মা টিভি ভিডিওতে কমেন্টস করছে বলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে প্রেম করব না, হোয়াটসঅ্যাপ চ্যাট করব না। হতেই পারে না। তোদের ঘরেও আছে রে, তোরাও করিস। তোরা চুপি করিস, আমরা ঢাকঢোল পিটিয়ে করি, এই যা তফাৎ। কিন্তু করিস তোরা। বুকের পাটা রাখ। এসব বলতে গেলে না দম থাকা দরকার। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসলাম। আর টুকটুকে লাল শাড়ি পরে শিলা দেবীকে জাস্ট মানে কি বলবো, ওই চিড়িয়াখানায় যদি ওইখানে ঢুকিয়ে দিত, ওখানেও পয়সা দিয়ে ওনাকে লোক দেখতো, জানো তো, ওখানেও পয়সা দিয়ে ওনাকে দেখতো। 72 বছরের বুড়ি, লাল শাড়ি পরি, সানগ্লাস পরি, সবাই দেখতে এসো, তাড়াতাড়ি যেত, টিকিট কেটে যেত, অবশ্যই যেত। এটুকু ভরসা রাখি পাবলিকের ওপর। তা আজকের মতন আসলাম বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। আর আবার কেউ বলতে বসো না গুরুজনকে নিয়ে, ভাই গুরুজনের মাথায় থাক, এই না নটঙ্কি গুরুজন ভাই দরকার নেই, কোনো প্রশ্নই আসে না। তোমরাও তো গুরুজন বলে কেউ সম্মান দাও না, তাহলে শুধু সম্মান দেওয়ার দরকার কি?
যাকে যেটুকু দেওয়ার সেটুকু দিলেই হলো, বেশি দরকার নেই। আর সারা পৃথিবীময় তো গুরুজনদের সম্মান কেউ করে না, সুতরাং আমিও করব না। ওই দিক থেকে ক্লিয়ার করে দিলাম। উনি গুরুজন, ঘেন্না করে ওনার মুখ দেখলে। ওনার জন্য আজকে টিনা ঘর করতে পারেনি, কৃষাণু তার মাকে ছাড়তে হয়েছে। বাচ্চাটার এই কথাগুলো না, এটা অভিশাপ ওদের হয়ে লাগবে। এই ডিজিটাল ভিখারি আর এই শিলা দেবী কৃষাণুর সব থেকে বড় শত্রু হবে। পরে কৃষাণু সব থেকে বেশি ঘেন্না পাবে যখন কৃষাণু ম্যাচিওর হবে। শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ, কথাগুলো মিলিয়ে নিও। পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না পাবে এই দুজনকে, আর একজন হচ্ছে জাস্টকে। ভীষণ ঘেন্না পাবে, ভীষণ ঘেন্না পাবে, দেখে নিও তোমরা। এটাই ভবিতব্য, এটাই ভবিতব্য। আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই একটু পাশে দেখো। যাই হোক, ছোট্ট করে মানে একটু লাইক করে দিও। যদি অনেক জানি তোমাদের অনেক কষ্ট হবে, পরিশ্রম হবে, তো যাই হোক লাইক একটু কষ্ট করে দিও। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আর কি বলবো, আর কি বলা বাকি আছে? গুড নাইট, অনেক রাত্রি হলো। গুড নাইট, টাটা।